প্রিয় দর্শক, আজকে রয়েছি ঢালাপিড়ি হাটে, গরু কিনতে আসছি। দর্শক, মানে আজকের হাটে ঘুরতে ঘুরতে যে পরিস্থিতি দেখলাম, মানে এখন যেগুলো গরু রয়েছে বেশিরভাগই পাইকারের, মানে মূল যে মালিক রয়েছে ওনার সকালবেলায় কিন্তু গরু দিয়ে চলে গেছে। মানে দরদাম এখন হিউজ হেরফের, মানে কিনতে পারতেছি না। মানে প্রকৃত গরুর মালিক বা গরুর খামারি কিন্তু এই হাটে নেই, সবগুলো পাইকার দাম কাটে, পাইকাররা গরু দড়ি ধরে আছে। এজন্য দামে খুবই কম বেশি। যদি সত্যিকারের বিক্রেতা থাকতো তাহলে তো 2-4-5 হাজার টাকাতে ওরা আটকাতো না, ঠিক আছে। অনেক সময় 1-2-3 হাজার 5 হাজার টাকাতে গরু কিন্তু কেনা হচ্ছে না। তো আজকের এই হাটের পরিস্থিতি, ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ। যেখানে যাচ্ছে সেখানে শুধু গরুগুলো পাইকাররাই ধরে আছে, মানে গরুর মূল মালিক নাই। মূল মালিক কিন্তু সকালবেলা গরু দিয়ে হ্যান্ডওভার করে টাকা নিয়ে চলে গেছে। এখন যেগুলো রয়েছে হাটের মধ্যে সব পাইকার রয়েছে, মানে 2-4-5 হাজার টাকা তো গরু ফিনিশিং হচ্ছে না, অল্প দামের জন্য আটকে রয়েছে। যদি এটা গরুর প্রকৃত মালিক থাকতো তাহলে 2-4-5 হাজার 10 হাজার টাকাতে কিন্তু ফিনিশিং হয়ে গরু কেনাকাটা হয়ে যেত। কিন্তু আজকে সেটা আর হচ্ছে না। সন্ধ্যা হয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা গরু কিনতে পারিনি আমাদের বাজেটের। এই কোনো গরু 2,000, 3,000, 5,000 টাকার জন্য আটকে আছে। আসলে এরা তো আর গরুর মালিক নেই, এরা হচ্ছে ব্যবসায়ী। ওরা রাত 10টা পর্যন্ত থাকলেও 1-2 হাজার টাকা বেশি লাভ করলে কিন্তু ওরা গরু ধরে থাকবে। এই জন্য যারা কম বাজেট, মাঝারি বাজেটের গরু নিতে আসছে, অনেকেই গরু কিনতে পারতেছে না। দর্শক, এই হচ্ছে হাটের পরিস্থিতি আজকে, মানে খুবই ক্লান্ত, দাম ছাড়তেছে না। মানে প্রকৃত যারা গরুর খামারি বা গরুর মালিক রয়েছে এনারা কিন্তু গরু সকালবেলা বিক্রি করে চলে গেছে। এখন যেটা আছে সব পাইকার, যেখানে যাচ্ছে পাইকার, মানে গরুর পাইকার। 1-2 হাজার টাকার জন্য গরুগুলো কেনাকাটা হচ্ছে না। দর্শক, এই হচ্ছে আজকে হাটের পরিস্থিতি। আজকে রয়েছি ঢালাপির হাটে, 23 জুন 2025 সাল, মঙ্গলবার। মানে কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। 2-3 হাজার টাকা, 1-1.5 লাখ টাকা গরু 2-3 হাজার টাকার জন্য ফিনিশিংয়ে আসতেছে না। দর্শক, ঠিক।